সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 2-তে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখন আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আবার আপনাদের জন্য একটা লেসন টাইপ করলাম। A quick brown fox jumps over the lazy dog। অর্থাৎ এই এই লেসনটা, এটা একটা লেসন। এটা টাইপ করলে আপনার A to Z পর্যন্ত হাত পড়ে যাবে। তাহলে আমি লেখাটুকুকে আরও বড় করার জন্য পেজ সেটআপে গিয়ে পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে গিয়ে এখানে মার্জিন অপারেশনে গেলাম। আপাতত আমি ন্যারো সিলেক্ট করলাম। ন্যারো সিলেক্ট করে লেখাটাকে আরও একটু বড় করে দিলাম। পেজ সেটআপ আমি আবার পরে আবার দেখাবো। পেজ সেটআপ ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফিচার। এটা আপনাদের সেটআপ না করলে অ্যাকচুয়ালি সেটআপ করতে প্রয়োজন হবে। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের কাজ শুরু করে দিই। এটাকে আমি প্রথমে কপি করলাম। আমার প্রিভিয়াস প্রথম ক্লাস যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি তারা প্রথম ক্লাস দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম ক্লাসটা দেখবেন, আজকে মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস। তাইলে আমি এটাকে কপি করলাম, Ctrl+C এবং Ctrl+V দ্বারা এটাকে পেস্ট করলাম। Ctrl+V চেপে ধরে রাখলে এটা অসংখ্য পেজ হয়ে যাবে। অর্থাৎ শর্টকাট কমান্ডে আমি এখন কাজ করলাম। প্রিভিয়াস ক্লাসে আমি মেনু থেকেও কীভাবে কপি করা যায় এবং সিলেক্ট করে রাইট ক্লিক করে কীভাবে কপি করা যায় সেটাও দেখিয়েছি। আজকে প্রয়োজন আবার দেখাচ্ছি। আমরা এটুকু সিলেক্ট করে, ধরেন এটুকু আংশিক যদি কপি করে করি, তাহলে এখানে কপিতে ক্লিক করলাম। এখানে আমি কার্সরটা রেখে এখানে পেস্ট বাটনে ক্লিক করলাম। পেস্ট হতে থাকলো। ওকে, আমি যদি চাই যে আমি এতটুকু কাট করব, তাহলে সিলেক্ট করার পরে আপনারা এখানে একটা কাঁচি দেখতে পাচ্ছেন, কাঁচির সিম্বল, এটা হলো কাট। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কাট হয়ে গেল। ঠিক আছে, যেমন আপনারা যদি আমি এই দুইটা লাইন এখানে কাট করতে চাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট করলাম, কাট হয়ে গেল। ওকে, তাহলে আজ আমরা দেখাবো, এই থেকে দেখাবো। অর্থাৎ এখানে হলো কেস চেঞ্জের অপশনটা, এটা ইম্পর্টেন্ট আছে। এর আগে এই সবগুলো আমি আগে দেখিয়েছি, প্রয়োজনের তো আজকে আবার দেখানো যেতে পারে, দেখানো লাগতে পারে। তো আমরা প্রথমে আজকে কেস চেঞ্জে যাব। এটা আসলে আমার সেন্টেন্স কেস। এটাকে আমি যদি চাই যে এই লেখাটুকুকে আমি কেস চেঞ্জ করব, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ নিচের দিকে ড্রাগ করলাম, তাহলে এটুকু সিলেক্ট হলো। তাহলে আমি এখানে গিয়ে কেস চেঞ্জে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আছে এখানে সেন্টেন্স কেস। আমার এটা সেন্টেন্স কেস আছে, যে কারণে হবে না। আমি দিলাম লোয়ার কেস। দেখুন, লোয়ার কেস দেওয়ার সঙ্গে সঙ্গে সব লোয়ার কেস হয়ে গেল। অর্থাৎ এখানে সব স্মল লেটার হয়ে গেল, সবই স্মল লেটার হয়ে গেল যতটুকু সিলেক্ট করলাম। বাকিটুকু কিন্তু আমি সিলেক্ট করিনি, যে কারণে এটা সেন্টেন্স কেস রয়ে গেছে। আর আমি আবার আপনাদের একটা শর্টকাট কি বলে দিই, টোটাল হোল ডকুমেন্ট, অর্থাৎ যত পেজ আছে, যেমন এখানে আমি মার্জ ধরার পরে দেখেন এখানে আছে আমার হলো পেজ 1/6, পেজ 1/6, অর্থাৎ 6টা পেজ আমি এখানে পেস্ট করেছি। 6টা পেজ আমার এই একই লেখা 6টা পেজের মধ্যে আছে। ওয়ার্ড আছে হলো 720 ওয়ার্ড। ওকে, তাহলে আমি যদি হোল ডকুমেন্টের লেখাগুলা আপার কেস চেঞ্জ করতে চাই, তাহলে আমি Ctrl+A দ্বারা টোটাল ডকুমেন্টটা আমি সিলেক্ট করলাম। দেখুন, ফুল ডকুমেন্ট আবার সিলেক্ট হয়ে গেছে। 6 নম্বর পেজ পর্যন্ত আমার কী হলো, সিলেক্ট হয়ে গেল। এখন ডিসিলেক্ট হলো। আমি কোথায় আছি, পেজ 6/6, অর্থাৎ পেজ 6 নম্বর পেজে আমি আছি। এই যে দেখুন, এখানে আমার 6 নম্বর পেজে আমি আছি। আমি এই যে Ctrl Home এবং Ctrl End, এটা হলো পেজ প্রথম এবং পেজ লাস্টে যাওয়ার জন্য।
আইদার আমি যখন আপনারা একটা লক্ষ্য করতে পারেন যে আমি যখন পেজ উপর থেকে নিচে যাই, তখন এই যে মানে স্ক্রল বার আছে, এই যে স্ক্রল বার এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রল বার চেপেও আমি নিচে যেতে পারবো। এখানে পেজ উঠতেছে, কাউন্ট করতেছে যে পেজ 2 আমি আছি, পেজ 3 আছি, পেজ 4, পেজ 5। প্রয়োজনের কারণে এগুলো বলতে হয়। হয়তো একটু ভিডিও লম্বা হতে পারে বা একটু লেসন আমাদের কম হতে পারে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলাও কিন্তু আপনাদের শিখতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, আমি যদি হোল ডকুমেন্টের চেঞ্জ করতে চাই কেস, তাহলে কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, আমি আবার এখানে লোয়ার কেস সিলেক্ট করলাম। দেখুন এই যে পেজ আপ এবং পেজ ডাউনে যাওয়ার জন্য মাউসের হুইল দিয়ে আপনারা করতে পারেন। আমি অনেকভাবে করতেছি, হুইল দিয়ে করতেছি, স্ক্রল বার দিয়ে করতেছি, কন্ট্রোল হোম কন্ট্রোল ইন দিয়ে করতেছি, বা আপ এরো ডাউন এরো দিয়েও করা যায়। পেজ আপ পেজ, এই দেখুন সব কিন্তু স্মল লেটার হয়ে গেল। আচ্ছা, আমি এখন পেজ হোমে চলে গেলাম। পেজ হোমে গিয়ে আমি এখন কি করলাম যে আবার এখানে আমি কেস চেঞ্জে গেলাম। এখন দিলাম আমি আপার কেস, অর্থাৎ আপার কেস অর্থ হলো সব এখানে কি হবে সেটা দেখাচ্ছে। আপার কেস মানে এখানে দেখাচ্ছে যে ইউ আপার CASE আপার কেস, এই কথাটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে করা, এটা কিন্তু স্মল লেটার দিয়ে করা। অর্থাৎ এটা আমি ক্লিক করার পর ক্যাপিটাল হয়ে যাবে। দেখুন ক্যাপিটাল লেটার হয়ে গেল। তাহলে এটা হলো আপনাদের কেস চেঞ্জ। এখন আমি যদি মনে করেন যে কেস সব স্মল লেটারে টাইপ করছি, এখন আমার দরকার সেন্টেন্সকে কেস, আমি ব্লক লেটার টাইপ করছি, এখন আমার দরকার লোয়ার কেস। এই সেকেন্ডের মধ্যে আপনার যত বড় ডকুমেন্ট হোক না কেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সবটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে এখন আছে হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে যাবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেক ওয়ার্ডটা ক্যাপিটালাইজ হয়ে গেল। আবার আসুন এখানে টগল কেসটা দেখুন, প্রথম মানে ওয়ার্ডের প্রথম অক্ষরটা হলো স্মল লেটার, তারটা ব্লক লেটার, প্রথমটা স্মল লেটার, পরেরটা ব্লক লেটার, প্রথমটা স্মল লেটার, পরেরটা ব্লক লেটার, প্রথমটা স্মল লেটার, দেখুন পরেরটা ব্লক লেটার, এভাবে হচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালি দরকার কি, অ্যাকচুয়ালি বেশি দরকার হচ্ছে আপনার সেন্টেন্স কেসটা দরকার হয় বেশি। সেন্টেন্স কেস অর্থাৎ আপনি যখন টাইপ করতে করতে কোথাও ফুল স্টপে যাবেন, ফুল স্টপে যাওয়ার পরে অটোমেটিকলি সে একটা লেটার সে আপার কেস নেবে, বাকিগুলো সে লোয়ার কেস নেবে। ঠিক আছে, তো অলরাইট, আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব এই অপশনটাতে। এটাতে দেখুন টেক্সট হাইলাইটের একটা কালার আছে। আমি যখন কোনো টেক্সট হাইলাইট করব, সে মনে করেন আমি এই লাইনটাকে আমি করব কি হাইলাইট, তাই আমি যখন ক্লিক করব তখন এই লেখাটা হাইলাইট হয়ে গেল। এই লেখাটা আমার হাইলাইট করা দরকার, আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে হাইলাইট হয়ে গেল। এখন হচ্ছে কি আমার একই কালার হচ্ছে বারবার, আমি চাচ্ছি যে এটাকে আমি অন্য একটা কালার দ্বারা হাইলাইট করব, তাহলে সম্ভব। এখানে এটাকে আমি এটা দিয়ে হাইলাইট করলাম, এই লেখাটাকে আমি করলাম হলো অন্য একটা লেখা দিয়ে হাইলাইট করলাম। এভাবে বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করা সম্ভব। এটা দিয়ে আমি হাইলাইট করলাম, তাহলে এটা বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করা সম্ভব। আচ্ছা, তাহলে এই দুটো আমরা শিখে গেলাম। এখন আমি কন্ট্রোল জেড চাপলাম বা আন্ডু করলাম। আন্ডু আমি গত ক্লাসে দেখিয়েছি, এখন আজকে আবার দেখাবো। আমি যখন আন্ডু করা কি, আমি যে কাজটা করছি সেটা করব না। যেমন আমি দেখুন আমি হাইলাইট করেছি, এখন আমি হাইলাইট করব না। আমি আন্ডু করার পর একটা হাইলাইট উঠে যাবে, অর্থাৎ আমি ডুটাকে আন্ডু করব। আমি যদি রিডু করতে চাই যে হ্যাঁ যেই কাজটা করছি সেটা আমি পুনরায় করব, তাহলে আবার রিডু হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি আন্ডু করে এটাকে ইয়াতে চলে গেলাম। আপনাদের একটা অপশন দেখানো হয়নি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা অপশন আমি বাদ দিয়ে গেছি, সেটা হলো সেভ বাটন। আমি যে এতক্ষণ কাজ করলাম, বাই চান্স যদি কারেন্ট বিদ্যুৎ ফ্লাকচুয়েট করে বা আমার ল্যাপটপে ব্যাকআপ না থাকে, আমি যদি ডেস্কটপ ইউজ করি, আমার ব্যাকআপ যদি না থাকে, তাহলে কিন্তু আমি টোটাল ডকুমেন্টটাই হারাবো। তো সো আমি প্রথমে ফাইলে গেলাম,
আমি প্রথমে সেভ বাটনে ক্লিক করলাম বা সেভ এজে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক প্রথমে যদি করি আমি, তাহলে সেভ এজের মতোই কাজ করবে, অর্থাৎ আমি ফাইলটাকে সেভ করব। তাহলে আমি কোথায় করব? দেখুন আমি ডেস্কটপে জায়গা আছে, আমি ডেস্কটপে করতে পারি। আমার ফাইলটা ডেস্কটপে এই এই, করে ফেললাম। ডেস্কটপে আমি ফাইলে একটা নাম দিলাম, সে মনে করেন এই কুইক ব্রাউন এই পর্যন্ত আমি নাম দিয়ে ওয়ার্ড ডকুমেন্ট আমি এটা সেভ করলাম। দেখুন সেভ বাটনে মাইক্রোসফট ওয়ার্ড 2019 আমি কাজ করি। এটাতে অপশন আছে হলো আপনি কোন সেভ এজ টাইপ। এখন দেখুন সেভ এজ এ টাইপ, এখানে মাউসটা আমার আছে। আপনি কি টাইপে এটা সেভ করবেন? ওয়ার্ড ডকুমেন্টে? ওকে, আপনি ওয়ার্ড ডকুমেন্টে করেন। আপনি যদি চান যে এটাকে আপনি পিডিএফে করবেন, তাহলে পিডিএফে করা সম্ভব। এখানে দুটা পেজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট আর পিডিএফ। আর এক্সপিএস ডকুমেন্ট, আদার্স ওয়েব পেজ ইত্যাদি অনেকগুলো প্লেন টেক্সট ইত্যাদি করা যায়। তবে বিশেষভাবে মাইক্রোসফট মানে ওয়ার্ড ডকুমেন্ট আর পিডিএফে এই দুইটা অপশনে আপনি সেভ করতে পারেন। আপনি ফাইনাল সেভ করার সময় কিন্তু পিডিএফ করবেন। আপনি এখন যদি সেভ করেন পিডিএফে, তাহলে এটার উপর আর কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ পিডিএফ ফরম্যাটে এটা সেভ হয়ে গেল। এটা আপনি যদি কোথাও ডকুমেন্ট আকারে পাঠান, সেই ক্ষেত্রে আপনার এই পিডিএফটা লাগবে। আমি এটা আবার দেখাবো, আমি পিডিএফ করে আপনাদের দেখাবো যখন আমি ফাইনাল কাজ করে ফেলি। তাই আমি এখন ওয়ার্ড ডকুমেন্টে দিয়ে এখানে সেভ দিলাম। সেভ দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। দেখুন আমার এখানে এই যে এখানে আছে একুইক ব্রাউন। আমি এটাকে কল করার সময় ডাবল ক্লিক করলে এটা খুলে যাবে। তাহলে আমি এখন আচ্ছা একটু বাদে বাদে আমাকে কি করতে হবে? সেভ বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণ কাজ করার পরে আমি এখন সেভ বাটনে ক্লিক করলে ওইটা ওই জায়গায় সেভ হবে। ওকে, আচ্ছা এখন আমি কি করব? এই যে এখন দেখুন এই যে টেক্সট ফন্ট কালার, আমি যদি টোটাল ফন্ট কালারটাকে সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল এ দিয়ে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি তাহলে ফুল ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি এই ফন্টের এটুকুই কাজ করি। আমি যখন এটাতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু টেক্সট কালারটা আমার হয়ে গেল। এটা কালার প্রিন্ট দিলে এটা টেক্সট কালার এইভাবে হবে। লেখাটাকে আমি একটু বড় করে দিই। দেখুন এখানে ফন্ট সাইজ আছে 26 আছে, আমি 13 করে দিই। আমি 26 আছে 28 করে দিলাম। 28 করে দেওয়ার পর একটু বড় হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমি টেক্সট কালারটাকে, এখানে অনেকগুলো অপশনস আছে, অনেক কালার আছে। আপনারা কালারগুলো দিয়ে এখানে টেক্সট কালারটা দিতে পারবেন। দেখুন এখানে অনেক রকমের কালার এখানে আছে, এটা আছে। আমি কয়েকটা চেঞ্জ করে দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো। এই এখানে হালকা কালার আছে, এখানে আছে হচ্ছে এখানে একটা অপশনস আছে হলো মোর কালার। এখানে মোর কালার গিয়ে আপনি এখানে অনেকগুলো কালার পাবেন, অনেক কালার অপশনস আছে। এখানে আপনি যেটা চুজ হয় সেটা দিয়ে, অর্থাৎ প্রয়োজনের তাগিদে আপনি কালারটা চেঞ্জ করবেন। ঠিক আছে, তাইলে কালার চেঞ্জ করা দেখালাম। এখন দেখাবো আপনাদের এই যে আমি এই কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এই লেখাটুকু লিখলাম। এই লেখাটুকুকে আমি কি করব? কালারটা হলো না, একটা ভালো কালার দিই। হ্যাঁ, এটা রেড কালার, এটা একটু চোখে পড়বে। আইদার আমি এখানে কালার আরও চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি কালার দিলাম, দেখি গ্রিন দিয়ে দেখি কেমন হয়। না, গ্রিনটা ফুটে ওঠে নাই। আমি কন্ট্রোল জেড চাপলে এটা আবার কি হয়ে যাবে? আগের কালারে ফেরত যাবে। আমি আবার রিডু দিই। অ্যাকচুয়ালি কালারটা এই মানে রেড কালারটা নিয়ে কাজ করি। এখন আমি যে কথা বলতেছিলাম সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ইফেক্ট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে না, যে কোনো আপনার ইফেক্ট দিতে চাইলে হাইলাইট করতে হবে। অর্থাৎ আপনাকে টেক্সট সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করে কোনো কাজ করলে ওটা ইফেক্ট হবে না। তাহলে এখানে দেখুন আমি কার্সর দ্বারা সঙ্গে সঙ্গে একটা জিনিস আসছে, যে এটা হলো বুলেটস অ্যান্ড নাম্বারিং। ঠিক আছে, বুলেটস অ্যান্ড নাম্বারিং। এখানে আমি বুলেটস এবং নাম্বারিং করতে পারবো। এখানে আছে বুলেট,
আমি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা বুলেট আকারে শো করলো, অর্থাৎ আমি যদি বুলেট দিতে চাই সেক্ষেত্রে বুলেট আকারে শো করলো। এখানে বুলেটস অ্যান্ড নাম্বারিং এই দুটো অপশনস আছে। এই পাশে দেখুন বুলেটের বিভিন্ন স্টাইল আছে। আমি কি ধরনের বুলেট ইউজ করতে চাই, এটা এক ধরনের বুলেট। এটা এক ধরনের বুলেট। আমি প্রত্যেকটা দিয়ে আপনাদের দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। এটা এক ধরনের বুলেট। অনেক সময় মানুষ এই বুলেটটাও ইউজ করে থাকে। এখানে ফন্ট কালারটা আমি 26 করে দিই, তাহলে একই লাইনে চলে আসবে। তো আপনাদের গেতারতে একটা কথা বলি, আমি পেজ সেটআপে আবার গেলাম। এই জিনিসটা আপনাদের পরে আসবে, যেহেতু আমি এখনও এখানে আসি নাই। পেজ সেটআপে গিয়ে আমি অপারেশনে গেলাম। অপারেশনে গিয়ে একটা পোর্ট্রেট আছে, আমি এটাকে ল্যান্ডস্কেপ যদি করে দিই তাহলে ল্যান্ডস্কেপে এটা বড় হয়ে গেল, অর্থাৎ পেজটা উপরে নিচে না হয়ে ডাইনে বামে প্রিন্ট হবে। তাহলে এক্ষেত্রে আমি আপনাদের ওই যে বড় করে টেস্টটা দেখানোর জন্য এটা দেখালাম। আমি এখানে 36 দিয়ে শুরু করলাম। তাহলে আমি কথা বলছিলাম বুলেটসের নাম্বার নিয়ে। দেখুন এখানে অনেকগুলো বুলেটসের যে টিক চিহ্ন আছে, এটা আছে। আপনারা দেখে থাকেন যে এই বুলেটসগুলো মানুষ ইউজ করে থাকে। তাহলে কীভাবে, এই যে এখানে ড্রপ ডাউন এর মতো একটা আছে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটা হবে না, আপনি ড্রপ ডাউন এরতে ক্লিক করতে হবে। এখানে টিক চিহ্ন আছে, আপনি টিক চিহ্ন দিয়ে এটা করতে পারবেন। আইদার এখানে আরও অপশনস আছে, এই অপশনটা আছে, এই বুলেটটা আছে। তাহলে আমরা শিখলাম বলে বুলেটস অ্যান্ড নাম্বারিং। এখন আমি আপনাদেরকে এখন নাম্বারিংটাও দেখাবো। দেখুন এখানে নাম্বারিং আছে। আমি যখন নর্মালি নাম্বারের উপরে ক্লিক করব তখন 1 2 3 এভাবে শো করবে। এটা বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ের অপশনস। আমি যখন এই ড্রপ ডাউন এতে ক্লিক করি তাহলে নাম্বারিংয়ের অনেকগুলো অপশনস এখানে এসে গেছে। দেখুন এখানে রোমান নাম্বার আছে, রোমান নাম্বার আপনি ইউজ করতে পারেন। এখানে আছে হলো 1 2 3 ব্র্যাকেট দিয়ে, সেটা ইউজ করতে পারেন। তারপরে এখানে আছে হলো রোমান ব্র্যাকেট ছাড়া, সেটা ইউজ করা যায়। এখানে এবিসি আছে, এবিসি আপনি ব্র্যাকেট দিয়ে করতে পারেন, এবিসি ব্র্যাকেট ছাড়া করতে পারেন। এই অপশনসগুলো আপনাদের আছে। আবার নাম্বারিংয়ে দেখুন এখানে আরও কিছু অপশনস আছে, কিভাবে আপনি চান। এভাবে চাইলে ঠিক এভাবে হবে। আমি যদি এখানে না আনে দিই তাহলে নাম্বার এবং নাম্বারটা উঠে গেল। তারপরে আছে হচ্ছে এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। দেখুন আমি যদি লেখাটাকে একটু ছোট করি তাহলে লেখাটা আরও একটু ভালো বুঝতে পারবেন। এই যে একটু করলাম। এখন দেখুন এই জিনিসটা কি, এখানে আমাদের এই জিনিসটা হলো অ্যালাইনমেন্ট। এখানে চারটা অ্যালাইনমেন্টের ঘর আছে। আমার আছে হলো লেফট অ্যালাইনমেন্ট, ডিফল্ট সিলেক্ট করা লেফট অ্যালাইনমেন্ট থাকে। আমি যদি এই অ্যালাইনমেন্টটা সিলেক্ট করি, সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করি, তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট এখানে হয়ে গেল, অর্থাৎ লেখাটা দুই পাশে না হয়ে মধ্যখানে থেকে অ্যালাইনমেন্টটা হয়ে গেল। আমি যদি রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করি তাহলে ডান দিক থেকে বাম দিকে হলো। আর আমি যদি জাস্টিফাই সিলেক্ট করি তাহলে কি হলো, জাস্টিফাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আপনাদের এখান থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।